বাচ্চা, চাটাও ঠিক মতো করতে পারিস না? যা, চলে যা আমার চোখের সামনে থেকে। তোমার বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি কি করেছি? আমার দোষটা বলো। তোর দোষ কি তুই জানতে চাস? তোর সব থেকে বড় দোষ হচ্ছে তুই সুরজের বোন। কেন? আমার দাদা কি করেছে তাই জানতে চাস? তাহলে শোন, আজ থেকে 6 মাস আগে তোর দাদা আমার গালে একটা থাপ্পড় মেরেছিল, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য তোকে ভালোবাসা। কি রে সুরজ, কি করছিস? কে দাদু নাকি? এই তো দাদু, কি আর করবো বলো? তোমরা তো সবই জানো, সেই যে ছোটবেলায় মা আর বাবা আমার হাতে ছোট্ট বোনটিকে তুলে দিয়ে চলে গেল সেই তারার দেশে। তারপর থেকে তো এইভাবে চলে যাচ্ছে আস্তে আস্তে। সে আর বলতে, সবই তো দেখছে এই চোখের সামনে, কিভাবে কষ্ট করে ছোট বোনটিকে মানুষ করলি, ব্যবসাটাকে বড় করলি। হ্যাঁ, সবকিছুই ওপর আল্লাহ আর তোমাদের দোয়া। ঠিক আছে, আজ তাহলে আসি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ভালোভাবে থাকিস, এখনকার দিনকাল আবার খুব খারাপ। আচ্ছা দাদু, তুমিও ভালোভাবে যেও। মেয়েটাকে ছেড়ে দে আর এখান থেকে যা, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজ আমার কি যে হতো। ওটা কোনো ব্যাপার না, তুমি তো আমার বোনের মতো। এখন তুমি যাও বোন, আর কোনো ভয় নেই। এই থাপ্পড়ের বদলা তো নিতেই হবে। এই বদলা যদি নিতে চাও ভাই, তবে শোনো, ওর একটা পরীর মতো বোন আছে। তাই নাকি? আমায় আগে বলবি না এই কথা? কই আমার পাগলিটা, বাড়িতে আছে নাকি? এই তো আমি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। এই নাও, খেয়ে নাও। এমন কোনো দিন হয়েছে আমি তোকে না খাইয়ে আমি খেয়েছি? আমি জানি তুমি কতটা আমাকে ভালোবাসো, আর আমি এটাও জানি তুমি কোনোদিন আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেবে না।
তুই ছাড়া আমার কে আছে বল? তুই তো আমার সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার তো এবার টিউশন যেতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। দাদা আসছি। ঠিক আছে যা, সাবধানে যাবি। আমি তোমায় প্রথম দেখায় অনেক ভালোবেসে ফেলেছি। আমিও মনে হয় একটু একটু করে তোমায় ভালোবেসে ফেলেছি। আজ বিকেল ঠিক 4টের সময় আমি তোমার সঙ্গে দেখা করছি। আমাদের এই সম্পর্কটা তোমার দাদা মেনে নেবে তো? আমার দাদা আমাকে খুব ভালোবাসে, আমি যা চাই দাদা আমাকে তাই এনে দেয়। আমার সুখের জন্য আমার দাদা সব কিছু করতে রাজি। আমি তো এটাই চাই। ঠিক আছে আজ আসছি, অনেক দেরি হয়ে গেল, না হলে দাদা আবার চিন্তা করবে। দাদা আমি একটা কথা বলতে চাই। ওখানে কেন? কি বলবি? ভিতরে আয়, আমার কাছে এসে বস। কি বলবি বল। আমার মাথায় হাত দিয়ে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। তুই এইভাবে বলছিস কেন? আজ পর্যন্ত এমন কোনো দিন এসেছে যে তুই চেয়েছিস আর আমি দিইনি? আচ্ছা বাবা, কথা দিলাম, তুই যা চাইবি আমি তাই দেব। বল তোর কি চাই? আমি মুকলেশকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই।
মুকলেশ, তুমি কিন্তু কথা দিয়েছো দাদা, এরপর তুমি যদি কথা না রাখো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। তুই ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে বল? তোর কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তোর সুখেই আমার সুখ, তুই যা চাস তাই হবে। কেমন আছো ভাই? ভালো আছি। আয় আয় ঘরে আয়, তোরা আসবি সেটা আমাকে জানাতে পারতিস। নিজের বাড়িতে আসলেও কি পারমিশন নিয়ে আসতে হবে? আরে না না পাগলি, আমি সেভাবে বলিনি। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার ঘরে চলো, সবাই মিলে একটু মিষ্টি মুখ করি। সুমাইয়া, সুমাইয়া, তোমার কি হয়েছে? আজই তোমার জামা কাপড় গুছিয়ে নিয়ে বাড়ি চলো। আজ? এখনই? কিন্তু কেন? হঠাৎ করে কি হলো? আজ আমার বন্ধুর জন্মদিন, সেখানে যেতে হবে, ফোন করেছিল। আচ্ছা ঠিক আছে, তাতে কি হয়েছে? ও যখন বলছে যা, আবার দরকার হলে ঘুরে আসিস। আসছি ভাই, ভালোভাবে থেকো। যা, ভালোভাবে যাস। আমার বোনটিকে দেখে রেখো, ও বড় আদরের আমার। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না, দাদা তুমি? হ্যাঁ, তোর জন্য খুব মনটা খারাপ করছিল, তাই চলে আসলাম তোকে দেখতে। দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আর এক পাও বাড়াবে না। তুমি কি বলছো? তোমার যা করার আমার সাথে করো, এখন তো দাদাকে বসতে দাও। তোরা কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে শোন, তুই যদি চাস তোর বোন এই বাড়িতে থাকবে, তাহলে তোকে আমি যা বলবো তাই করতে হবে। আমার অপরাধ? আমি কি এমন করেছি যে তার শাস্তি আমার বোনকে পেতে হবে? তোর অপরাধ মনে করে দেখ, আজ থেকে 6 মাস আগে তুই আমাকে থাপ্পড় মেরেছিলি, সেটাই তোর সব থেকে বড় অপরাধ। এই সামান্য বিষয় নিয়ে তোমার এত রাগ? বেশ, আমার বোনের জন্য আমাকে কি করতে হবে বলো। আমার এই জুতোগুলো তোর মাথায় নিতে হবে, বল রাজি? আমার বোনের জন্য আমি সব করতে পারি, এটুকু করতে পারবো না? তুমি ছাড়া আমার আপনজন বলতে কেউ ছিল না। তুমি ছোট থেকে কত কষ্ট করে আমাকে মানুষ করেছো, আর তোমার সেই দিনের কথা ভুলে গিয়ে দুদিনের পরিচয় যে আমাকে ভালোবাসার নাটক করে মিথ্যা কথা বলে বিয়ে করেছে, শুধুমাত্র তোমাকে অপমান করার জন্য। তার কাছে থাকার জন্য আমি আমার দেবতার মতো দাদাকে তার কাছে ছোট হতে দেব? তুমি ভাবলে কি করে দাদা? চলো দাদা, দরকার নেই আমার এরকম নরক।